থেকে বলবে না। আমি বলেছি কিন্তু বারবার আগে থেকে বলবেন, আগে থেকে বলবেন করবে না। কোনোদিন হয়নি আজ পর্যন্ত এই 13 বছর বয়সে, আর সেটাই ঘটলো। কি বলবো, বাচ্চাবেলায় খেতাম সেটাই অভ্যাস। আচ্ছা, বড় হওয়ার সাথে সাথে আমরা কি ছোটবেলার সমস্ত কিছু কি ভুলে যাই? তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আমার ব্লগটা কিন্তু এখান থেকেই স্টার্ট করলাম। দেখো, ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ, আর আজ শরীরটা প্রচণ্ডই খারাপ, যে কারণে কিন্তু কাজকর্ম করার যেন এনার্জি নেই। কিন্তু দেখো, আমাদের মেয়েদের জীবনটাই এমন, শরীর খারাপ থাক আর ভালো থাক, আমাদের কিন্তু সমস্ত কিছুই কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। অন্তত আমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাদেরকে কিন্তু সংসারের সমস্ত কাজই করতে হবে। তো দেখো, প্রথমেই তো আমি বিছনা টিছনাগুলো গুছিয়ে নিলাম, আর এদিকে দেখো বাসনের লাট পড়ে আছে। প্রথম তো মানে বাথরুমে এসে আমি কিছুটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এতগুলো বাসন আমি কি করে মাজবো, এটাই ভাবছিলাম। তো ফাইনালি ভেবে লাভ নেই, মাজতে যখন হবে লেগে পড়লাম মাজার জন্য। আর সত্যি কথা বলতে প্রচণ্ড হারে শরীরটা আজকে খারাপ, আর কালকের দুপুর থেকে বাসনগুলো পড়ে আছে। কারণ হচ্ছে কাল থেকেই আমার শরীরটা খারাপ, যে কারণে আর কাল মাজতে পারিনি। ভেবেছিলাম আজকে মাজবো, কিন্তু আজও শরীরটা খারাপ। কিন্তু কিছু করার নেই, কাজ তো আমাদের করতে হবে। বিশেষ করে বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি নেই, সেটা রবিবার হোক, সোমবার হোক, আর বুধবার হোক না কেন, যে কোনো দিনই আমাদের কিন্তু কাজ করেই তবেই কিন্তু খেতে হবে। যাই হোক, আর তোমরা তো জানো আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, আমি একা হাতেই কিন্তু সমস্তটা সামলাই। যাই হোক, চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা যে আমার ঘর মোছা বাসন মাজার ভিডিও এত এত ভালোবাসবে আমি কখনোই আশা করিনি। আর প্রতিদিনই ভাবি ভিডিও করব না, কিন্তু যখন তোমাদের কমেন্টগুলোর কথা মনে করি না, সত্যি বলতে তখনই কিন্তু আমার ভিডিও করার এনার্জিটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর তার সাথে সাথে কাজ করার এনার্জিও কিন্তু অনেক বেশি হয়, কারণ তোমরা যে আমার কাজগুলোকে এত এত সাপোর্ট করবে, এত এত ভালোবাসা দেবে, সত্যি কখনো ভাবিনি। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো, কাল রাতে ডাল সিদ্ধ করেছিলাম, আর উতলে পড়ে আমার কিন্তু গ্যাসটাই নোংরা হয়ে গিয়েছিল, যে কারণে অনেকক্ষণ ধরে গ্যাসটাকে পরিষ্কার করতে সময় লেগে গেল। আর তারপরে তো আমার যেটা থাকে ঘর মোছা, ফাইনালি ঘর দৌড় মুছে আমি কিন্তু চলে এসেছি দেখো স্নান করে। আর এসেই মাত্র আমার ছেলে বলছে আমি স্কুলে যাবো, আর এখন বাজে 9:45। তোমরাই বলো কতটা মাথা গরম হয়ে যায়। তো দেখো, আর দেরি না করে চলে গেলাম হচ্ছে রান্নাঘরে। আচ্ছা তোমরা বলো তো, 15 মিনিটের মধ্যে কোনো দিন রান্না করা সম্ভব হয় কি? তো সেটাই জন্য ছেলের সঙ্গে তো প্রচণ্ড রাগারাগি করছিলাম। আর দেখো, মাথা ব্যথা কিছু না মুছে আমি এখানে বসে গিয়েছি আলু কাটতে। ভাবলাম আলুটা ভেজে দিই, আর কালকে রাতে যেহেতু আমি ভাত করেছিলাম অনেকগুলো ভাত থেকে গিয়েছে। তো ছেলেকে বললাম তাহলে তোমাকে আজকের ওই ভাত খেয়ে যেতে হবে, ঠান্ডা ভাত, আর তার সঙ্গে আলু ভাজা। তো ছেলে আমার খুশি থাকলেও ছেলে কিন্তু ওই ভাত খেতে একদমই পারে না। তো তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিলাম। আর এদিকে দেখো 10টা বেজে গিয়েছে, যেহেতু ওর জন্য আমি খাবার রেডি করছি, আর ওখানে স্নান করতে গিয়েছে। তো এতটাই খারাপ লাগছিল তোমাদেরকে কি বলবো, মানে যেটা কখনো হয়নি, কোনো দিনও হয়নি। এতগুলো বছর কেটে গিয়েছে ও স্কুলে যাচ্ছে, কখনো কোনো দিনের জন্য ওকে আমি ঠান্ডা ভাত খাইয়ে মানে পান্তা ভাত খাইয়ে স্কুলে পাঠাইনি। সেটাই আজ ঘটলো আর কি। মানে আমার না সত্যি বলছি, মানে এতটা খারাপ লাগছিল, এতটা কষ্ট হচ্ছিল আমার ছেলের জন্য, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, ওকে দেখো ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমিও একটু চা করে নিলাম, তোমরা তো দেখলে। আর দেখো, সেই ছোটোবেলাকার মতো আমি সেই চায়ের মধ্যে বিস্কুট দিয়ে বিস্কুটটাকে ভালো করে ঘেঁটে সেটাই কিন্তু খাচ্ছিলাম, আর বলছিলাম আমি ছোটোবেলায় এটা খেতে খুব ভালোবাসতাম। তো ফাইনালি দেখো ছেলের খাওয়া হয়ে গিয়েছে, আর ছেলে কিন্তু আজকে আমার যেহেতু শরীরটা খারাপ, ওর বন্ধুর সঙ্গে স্কুলে চলে গেল। আর বলছিলাম বাবান সাবধানে যাবে, কারণ ওই যে রাস্তা পার হতে হয় না, মানে মেন রোড থেকে, আমার ওটাই ভীষণ চিন্তা হয়, বুঝলে তো। তো আমি যদি না যেতে পারি আমার মনটার মধ্যে খুবই ছটফট করে। তো ফাইনালি ও চলে গেল, আমি দেখো লক করে দিলাম। তো তারপরে অনেকক্ষণ আমি একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে ফাইনালি আবারও চলে এসেছি রান্নাঘরে, আর এখানে এসে দেখো সবজি টবজি সমস্ত কেটে নিয়েছি। আর আজ যেহেতু সোমবার, আজ তো আমার নিরামিষ রান্না, তোমরা তো জানো, এতদিনে জেনে গেছো যারা রেগুলার আমার ভিডিও দেখো, ব্লগ ভিডিও, তারা বুঝে গিয়েছো আমরা কোন দিন নিরামিষ খাই। তো ফাইনালি আমার কিন্তু সমস্ত রেডি টেডি করে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কুমড়ো আলু পটল
দিয়াটা তো নিরামিষ তরকারি করেছি আর সয়াবিনের তরকারি করছি। সত্যি বলতে শরীরটা এতটাই খারাপ, মানে অন্য মেয়ে হলে না উঠতে পারতো না। আমি মানে সত্যিই মানে অনেক কষ্ট হলেও কিছু করার নেই, আমাকে তো রান্না করতে হয়, তোমরা তো জানো। আর এদিকে দেখো কি তাল করে ফেলেছি আমি। আজ আবারও আমার ফ্যান ঝাড়তে গিয়ে হাতে ফ্যান পড়েছে আর প্রচুর জ্বালা করছিল। তো একটু নারকেল তেল দিয়েছিলাম, তো তাও জ্বালা করছিল, এতটা আগুনের তাপ লাগছিল। তো আরও একটু জ্বালা করছিল, ফুঁ দিচ্ছিলাম। যাই হোক, পটল আলুর তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এবার সয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে তোমাদের থেকে এতটা সাপোর্ট পাবো আমি স্বপ্নেও ভাবিনি। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমিও চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার জন্য। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এখন বেলা অনেকটাই হয়ে গিয়েছে। তো চলো ঝটপট করে শাশুড়ি মায়ের ভাতটা নিচে দিয়ে আসি। আর তোমরা যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। তো আমি কিন্তু এসে দেখো নিজেও খেতে বসে গিয়েছি, কারণ যেহেতু শরীরটা খারাপ ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি খাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়ার পরে আমাদের কিন্তু অনেক কাজ থাকে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।